রায়পুরায় সিদ্ধপুরুষ পাগলনাথ মন্দিরে অষ্টমী স্নানে লাখো পুণ্যার্থীর ঢল। নরসিংদীর রায়পুরায় সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী তিথিতে সিদ্ধপুরুষ পাগলনাথ মন্দিরে স্নান ও মেলা অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় এই উৎসবকে ঘিরে লাখো পুণ্যার্থী ভক্তের আগমনে উৎসবের রূপ নেয় পুরো দেশের বিভিন্ন জেলা উপজেলা সহ স্থানীয় এলাকা। 5 এপ্রিল শনিবার ভোর থেকে দিনব্যাপী উপজেলার পৌর এলাকার তাত্তাকান্দা গ্রামের ঐতিহ্যবাহী পাগলনাথ মন্দিরে ঘাটে এ উৎসব হয়। জানা যায় মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথি নক্ষত্র যোগে নদীতে স্নান করলে পাপ মোচন হয়। এই বিশ্বাস নিয়ে ভোর থেকেই দেশের নানা প্রান্ত থেকে আগত লাখো ভক্তরা পৌর তাত্তাকান্দা পাগলনাথ মন্দির সংলগ্ন ঘাটে সমবেত হন। স্নান শেষে ভক্তরা মন্ত্রপাঠ প্রার্থনায় অংশ নিয়ে মহাপ্রসাদ গ্রহণ করেন। স্নান ও ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি ঘাট সংলগ্ন এলাকায় বসে রঙিন গ্রামীণ মেলা। এতে নানা বয়সী মানুষের উপস্থিতি অনুষ্ঠানটিকে পরিণত করে এক আনন্দঘন মিলন মেলায়। ঐতিহ্যবাহী পাগলনাথ মন্দিরে প্রতি বছর শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী, রাধা অষ্টমী, শিব চতুর্দশী, অন্নপ্রসাদ উৎসব, বালী পূজা, শ্যামা পূজা, কালী পূজা, হরিসভা, যেখানে ভক্তরা সমবেত হন প্রার্থনায়, দোল পূর্ণিমা সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হয়। এ সময় নিরাপত্তা নিশ্চিতে ধর্মীয় সম্প্রীতির বন্ধন হিসেবে স্থানীয় এলাকাবাসীও সক্রিয় ভূমিকা রাখে, যা এই আয়োজনকে করে তোলে আন্তর্ধর্মীয় সম্প্রীতির অনন্য উদাহরণ। কোনো প্রয়োজন হয় না, আমরা সবার সহযোগিতায় মন্দিরটা পরিচালনা করি। যদি আমার কোনো নির্দিষ্ট লক্ষ্য করা সম্পর্কে থাকতো তাহলে কাউকে আমরা দিতাম, তাহলে সেক্ষেত্রে পরিচালনা কমিটির প্রয়োজন ছিল। আমাদের তত্ত্বাবধানে সবাইকে নিয়ে আমরা এই মন্দিরটা পরিচালনা অনুদান হয়। এখানে আমাদের একটা পকেট কমিটি আছে, যেটা লিখিত কমিটি না, সেই কমিটিতে আমাদের গ্রামের লোকজন সবাই উপস্থিত থাকে। সেই অর্থটা একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে জমা হয় এবং এটার অর্থ স্বচ্ছতার সহিত খরচা করে। এটা কোনো কারো ব্যক্তিগত কোনো ফান্ডে কোনো যায় না। এই অর্থ পাগলনাথের ফান্ড বলতে 2-3 জনের একটা যৌথ অ্যাকাউন্ট আছে, ওই যৌথ অ্যাকাউন্টের ভিতরে টাকাগুলো যায়। এখানের অনুদান কোনো মানে মিসিং একটা মানে কোনো খারাপ কাজে ব্যবহার করার কোনো সুযোগ নাই। মন্দিরের সার্বিক উন্নয়নের জন্যই সব কিছু করা হয়। আমরা ব্যক্তিগতভাবে চেষ্টা করে যাচ্ছি মন্দিরটাকে আরো সার্বিক উন্নয়ন করার জন্য। আজকে একটা হয় মাঘে পূর্ণিমাতে, আমাদের বাংলা মাস মাঘ মাস, মাঘে পূর্ণিমাতে আমাদের একটা প্রোগ্রাম হয়। সেটা হচ্ছে আমরা প্রসাদ বিতরণের অনুষ্ঠান। সেটা আমরা সব জায়গা থেকে লোকজন আসে, জড়ো হয়, আমরা এটা প্রসাদ বিতরণ করে এটা অনুষ্ঠান আমরা বিতরণ করে থাকি। হ্যাঁ, আর এই অনুষ্ঠানটা হয় আজকের এই দিনিতে এই পূর্ণ স্থান হিসেবে, অষ্টমী স্থান হিসেবে এখানে সবাই আসে, জড়ো হয়। এই দুটো অনুষ্ঠান আমাদের